মুকুন্দপুর রেলওয়ে স্টেশন ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার উল্লেখযোগ্য একটি রেলওয়ে স্টেশন। ঐতিহ্যবাহী এই রেলওয়ে স্টেশনটি একসময় জমজমাট ছিল। এখান থেকে ঢাকা, সিলেট, চট্টগ্রাম নিয়মিত ট্রেন দিয়ে যাতায়াত করা যেত। তবে একটি মাত্র ট্রেন এখানে স্টপেজ দেয়। মুকুন্দপুর রেলওয়ে স্টেশনের সৌন্দর্য আমি তুলে ধরব ভিডিওতে। এই স্টেশনটির অনেকটাই স্মৃতি রয়েছে অনেকের। এই জায়গাটি এক সময় ট্রেন দিয়ে নিয়মিত ফল ফুড এবং তরি তরকারি পাইকারি ব্যবসায়ীরা এখান থেকে নিয়ে যেত ট্রেন যোগে। তবে বর্তমানে এখন যেহেতু লোকাল ট্রেন আর নাই, তাই এই রেলওয়ে স্টেশনটি অনেকটাই অকেজো হয়ে রয়েছে। শুধুমাত্র একটি ট্রেন এখানে স্টপেজ দেয়। এটা হচ্ছে প্ল্যাটফর্ম, আর এখানে যাত্রীরা বসে আছে ট্রেনের জন্য। এই হচ্ছে টিকিট কাউন্টার, আর টিকিট কাউন্টারটা বেশ সাজালো গোছালো আসতেছে, আর দেখতেও বেশ ভালো। এখানে মাস্টার নাই। যেহেতু এখন ট্রেন বেশি থামে না, তার জন্য এখানে ব্যস্ততা খুবই কম। এখানে শুধু স্টেশন মাস্টার জন্য এখানে কাজ করে যায়। অর্থাৎ এখন যেহেতু বেশিরভাগ এমন লোকাল স্টেশনগুলোতে ট্রেন আর থামে না, তার জন্য মানুষের উপস্থিতি অনেকটাই কম থাকে। এই গড়টি হচ্ছে সিগন্যাল গড়, দোতলা বিশিষ্ট। আর এই গড়গুলোর অনেকটাই স্মৃতি এখনও অনেকেরই ভালো লাগে দেখলে। আর আমিও মাঝে মধ্যে যখন ঘুরতে আসি এই গড়গুলোর সৌন্দর্য। এটি হচ্ছে পুরাতন একটি রেলওয়ে গড় বা স্টেশন গড়। নতুন অবকাঠামো হওয়ার ফলে এটি এখন ব্যবহারের অনুপযোগী। এই গড়টা মূলত ব্রিটিশ পিরিয়ডের তৈরি, আর ব্রিটিশে তৈরি এই গড়গুলো দেখতে বেশ সুন্দর। এর পাশে রয়েছে রেস্টুরেন্ট। তবে সিগন্যাল গড়ের মধ্যে আর কোনো সিগন্যাল নাই, জাস্ট গড়টি এমনি অকেজো অবস্থায় রয়ে গেছে। অপেক্ষমান যাত্রীরা, আমি একটু সামনের দিকে যাই এবং এখানে যে দৃষ্টিনন্দন সৌন্দর্য উপভোগ করতে বেশ ভালো লাগে। যেহেতু পুরাতন একটি রেলওয়ে স্টেশন, এটি হচ্ছে সম্ভবত গড়ি বা ওজন মাপার একটি কাঁটা। এদিকে হচ্ছে কোয়ার্টার। আপাতত কোনো মানুষ থাকে না, গড়গুলো অকেজো হয়ে রয়েছে। তবে এখনো এই রেলওয়ে স্টেশনে দুটি লাইন সচল রয়েছে। একটি লাইন সরাসরি, আরেকটি লাইন যখন কোনো ট্রেন ইমার্জেন্সি এখানে দাঁড় করানোর প্রয়োজন হয় তখন তারা এখানে দাঁড় করাতে পারে। তবে মুকুন্দপুর যেহেতু কাঁঠালের জন্য বিখ্যাত, রেলওয়ে স্টেশনের পাশে অনেকগুলো কাঁঠাল গাছের দেখা মিলে। এদিকে হচ্ছে গ্রামে যাওয়ার রাস্তা, আর এখানে প্রচুর পরিমাণে কাঁঠাল গাছ। যেহেতু রেলওয়ে স্টেশনের পাশেও রয়েছে অনেকগুলো কাঁঠাল গাছ, আর এগুলো সৌন্দর্য উপভোগ করতে বেশ ভালো লাগে। একটু পর ট্রেন আসবে, তখন এখানের যে দৃশ্যটা অনেক সুন্দর দেখাবে।
রেলওয়ে স্টেশনের দুলানের মধ্য দিয়ে আমি হেঁটে হেঁটে আরও সামনের দিকে যাচ্ছি। ওইখানের যে দৃশ্যটা আসলে দেখতে বেশ ভালো লাগে। এখানের মধ্যে কাঁঠাল গাছ, বট গাছ, আর এখানের যে পরিবেশটা বেশ সুন্দর এবং দেখতেও বেশ ভালো লাগে। আমার অনেক দিনের ইচ্ছে ছিল মুকুন্দপুর রেলওয়ে স্টেশনে আসব, এখানে সৌন্দর্য উপভোগ করব, যেহেতু ফাইনালি এইদিকে আসা আর এইদিকের যে সৌন্দর্যটা সেটি উপভোগ করা। একটা কথা বলে রাখা ভালো, এই এলাকা কিন্তু লিচুর জন্য বিখ্যাত, পাশাপাশি আম এবং কাঁঠালের জন্য বিখ্যাত। যেহেতু মুকুন্দপুর এলাকা ফলের জন্য বিখ্যাত, এখানে প্রচুর পরিমাণে টুরিস্ট আসে। তবে এখানে যারা আসবেন অবশ্যই রেলওয়ে স্টেশনে আসবেন, আর রেলওয়ে স্টেশনের যে সৌন্দর্যটা আসলে উপভোগ করার মতো। আমরা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ঘুরতে যাই, আর সুন্দর সুন্দর স্পটগুলো দেখতে কিন্তু ঘুরতে যাই, আর এগুলো দেখতে বেশ ভালো লাগে। এমন সুন্দর ভিউ বা সৌন্দর্য উপভোগ করতে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে হয় কিন্তু মনের শান্তি। এগুলো হচ্ছে কাঁঠাল গাছ, আর কাঁঠালে অনেক বড় বড় কাঁঠাল, আর দেখতে পারতেছেন কতটা সুন্দর। মুকুন্দপুর রেলওয়ে স্টেশনের পাশাপাশি এখানে নিচে অনেকগুলো দোকানপাট রয়েছে। যারা ঘুরতে আসে যাত্রী, তারা এখানে রেস্টে এবং খাবার দাবার খেতে পারে। আর এখানের মধ্যে বেশ কয়েকটি বড় বড় বটগাছ রয়েছে। সব কিছু মিলিয়ে এলাকার যে সৌন্দর্য উপভোগ করার মতন। আর এখন যেহেতু লেচুর মৌসুম, প্রচুর পরিমাণে টুরিস্ট এদিকে ঘুরতে আসে। আর এই হচ্ছে মুকুন্দপুর রেলওয়ে স্টেশনের চিত্র, বলার মতো এবং উপভোগ করার মতন। আর এখানে যে ভিউটা যত দেখবেন তত ভালো লাগবে। এদিকে বেশ কয়েকটি দোকান রয়েছে, আর এখানের মধ্যে চা, বিস্কিট, মুদিমাল বা ফার্মেসি রয়েছে। পাশাপাশি এদিকে রাস্তা দিয়ে কিন্তু গ্রামের ভিতরে যায়, বা এদিকে ইন্ডিয়ার বর্ডারেও যাওয়া যায়। আঙ্কেল, কেমন বেচা বিক্রি হয়? মানে কটার সময় আসছিলেন? 9টা। তো চলে যাবেন, আর আসবেন না আজকে? ট্রেন তো আর নাই আজকে, তো মানুষ আসবে শুক্রবার। এই দিকে দেখে কি আছে, তারপর আমি ওই দিকে যাব। অর্থাৎ এখানে যে ভিউ বা দৃশ্য দেখতে বেশ ভালো লাগতেছে, তার জন্য আমি ভাবলাম আপনাদের এদিকে যে দৃশ্যটা আমি দেখাবো। সম্ভবত এখানে দুতলা একটি বিল্ডিং রয়েছে, কিসের বিল্ডিং সেটা বলতে পারবো না। এর পাশেই রয়েছে একটি ফার্মেসি। অপরিচিত এলাকা, বেশি ভিতরে যাওয়া ঠিক না। তো যাই সামনে এবং দেখি ট্রেন কখন আসে। আর ট্রেনের জন্য কিন্তু এখন সবাই অপেক্ষামান। লিচুর জন্য এলাকা বিখ্যাত, আর কয়েকদিন পরে আম যখন পাকবে বা কাঁঠাল পাকবে, তখনও এদিকে প্রচুর পরিমাণে মানুষ ঘুরতে আসবে। এটি হচ্ছে মুকুন্দপুর জামে মসজিদ বা রেলওয়ে জামে মসজিদ। ভিডিওটি আমি এখানে শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি ঘুরবেন, দেশের সৌন্দর্য উপভোগ করবেন। মুকুন্দপুর রেলওয়ে স্টেশনটি কার কেমন লেগেছে অবশ্যই জানাবেন। এমন ভিডিও পেতে অবশ্যই আমার সাথেই থাকবেন।